রথও দেখা হলো না, আর খাজাও খাওয়া হলো না। চলো খাজা বানাও। পাহাড় তিস্তা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি খাজা। প্রথমে 1 চামচ ময়দা নেব, তার মধ্যে একটু নুন নেব, তারপর 3 চামচ ঘি দিয়ে ভালো করে এটা মেখে ময়ম দিয়ে নেব। ময়ানটা ভালো হয়েছে কিনা দেখার জন্য ওই ময়ান দেওয়া ময়দাটা একটু চেপে মুঠো করব, দেখব মুঠ বেঁধে যাচ্ছে। আর একটু চাপ দিলেই ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে, তাহলে বুঝতে হবে ময়ান হয়েছে। যত ভালো ময়ান হবে খাজা তত সুন্দর খাস্তা হবে। এরপর ওটার মধ্যে একটু সামান্য জল দিয়ে ওটা মেখে একটা ডো বানিয়ে ঢেকে রাখলাম। আর এইদিকে যে কাপের ময়দা নিয়েছিলাম সেই কাপে মেপে চিনি আর তার হাফ কাপ জল দিয়ে একটা শিরা বানিয়ে নিলাম। শিরাটা একতারের হবে, এটা একজন খাজা বানানোর জন্য পারফেক্ট। এটা বানিয়ে এর মধ্যে একটু লেবু দিয়ে দেব, তাহলে এটা জমাট বাঁধবে না। আর এইদিকে 3 চামচ কর্নফ্লাওয়ার আর ঘি দিয়ে একটা সুন্দর ব্যাটার বানিয়ে নিয়েছি। আর ওই যে ডোটা মেখে রেখেছিলাম ওটা আর একটু মেখে ওটার থেকে 5টা আমরা লেচি কেটে নেব। এই যে রুটির মতো করে লেচি কেটে নিয়েছি, এবার একটা রুটি বানিয়ে নেব। এবার পাতলা করে ওর উপরে ওই কর্নফ্লাওয়ার আর ঘিয়ের মিশ্রণটা মাখিয়ে দেব। এইভাবে প্রত্যেকটা রুটি বেলে তার উপরে কর্নফ্লাওয়ার ঘিয়ের মিশ্রণ মাখিয়ে একটার উপর আর একটা দিয়ে দেবো, আর একটা টাইট রোল বানিয়ে নিলাম। এবার এই রোলটা থেকে সুন্দর করে ছোট ছোট করে এই যে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এই যে আমার কাটা হয়ে গেছে, দেখো মাঝখানে লেয়ারগুলো বোঝা যাচ্ছে। এবার মাঝখানটা একটু চেপে লম্বা শেপে বেলে নেব। এই যে প্রত্যেকটা বেলা হয়ে গেছে। এবার তেলটা গরম করে একদম হালকা গরম হলে এই যে লেচিগুলো বেলেছিলাম এগুলো দিয়ে তেলটা অনবরত নাড়াতে হবে, তাহলে এই পার্টগুলো ভালো করে খুলবে। আর আস্তে আস্তে করতে হবে যাতে খাজাগুলো ভেতর থেকে পুরো সুন্দর করে হয়ে যায় আর খাস্তা হয়। এবার ওই খাজাগুলো ঠান্ডা হলে ওই চিনির শিরার মধ্যে 1.5 মিনিট মতো ভিজিয়ে রাখতে হবে। এই যে আমাদের খাজা রেডি হয়ে গেছে, দেখো তো কেমন হয়েছে। আহ, অসাধারণ হয়েছে। খাজার প্রধান আকর্ষণই হলো এর মুচমুচে স্তরযুক্ত গঠন এবং রসালো মিষ্টি স্বাদ, যেটা আমি মুখে নিয়ে বুঝতে পারলাম। এর প্রতিটি স্তর যেন আলাদাভাবে অনুভব করিয়েছে, যা এক অসাধারণ অনুভূতি। হালকা গরম শিরায় ডোবানো খাজা তার ভেতরের নরম অংশ দিয়ে শিরা শুষে নেয়, ফলে এটি বাইরে থেকে মুচমুচে হলেও ভেতরে থাকে রসালো। এই বৈপরীত্য খাজাকে এত লোভনীয় করে তোলে।